লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আই এম সরি। সরি কেন বলছো? কি হলো হঠাৎ? এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি তোমাকে ভুল বুঝে তোমার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম গৌরী। আমায় ক্ষমা করে দিও। তুমি শুধু আমার পাশে থেকো, তাহলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। এই যে আমি মায়ের মন্দিরে তোমার কাছে থাকতে পারছি, এটাই আমার কাছে স্বর্গ ডাক্তার বাবু। রাতে ঠান্ডায় এই বুড়িমা মন্দিরের দিকে কি করতে যাচ্ছে? কে জানে, হয়তো তোমার মতন কোনো ভক্ত। জগন্মোহিনীয়ং তু বাগবাদিনীয়ং সুরিৎপোষিনী শত্রু সংহারিণীয়ং। শুধু যে গৌরীর সন্ধান পাওয়া যাচ্ছে না তা কিন্তু নয় ছোট দাদু, আমরা দুপুর থেকে ভাইয়েরও কোনো খোঁজ পাচ্ছি না। কি যে হচ্ছে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। বাবা তাহলে আর দেরি করবেন না, এবার পুলিশে খবর দেওয়ার ব্যবস্থা করুন। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কিন্তু পুলিশকে কি বলবো? আমাদের বাড়ির ছেলে তার বউকে নিয়ে পালিয়েছে। কি বলছো তুমি? ঠিকই বলছি। ঈশান এতদিন ধরে যেটা করার চেষ্টা করছিল সেটাই করেছে। যদি সত্যি তাই হয় তাহলে তো শানের উচিত গৌরীকে নিয়ে বাড়ি ফেরা। তা ফিরলো না কেন? আর তাছাড়া ছোট দাদু, গৌরীকে তো কিডন্যাপ করা হয়েছিল, এর সঙ্গে ভাইয়ের কি? আমার ভাই সেই সুযোগটাই নিয়েছে, কিন্তু আমি এটা মেনে নেব না। ঈশান গৌরীকে নিয়ে যেখানেই লুকোক আমি ঠিক খুঁজে বার করব। আমায় চেনে নি এখনো। শোনো, গৌরীকে যেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল তার আশপাশের সব জায়গা একেবারে চষে ফেলো। যে করেই হোক গৌরীকে আমার চাই। ও মা, মা তুমি এভাবে কাঁদছো কেন? যদি সত্যি গৌরী ভাইয়ের সঙ্গে থাকে তাহলে তো আমাদের খুশি হওয়ার কথা, তাই না? হ্যাঁ, আর আপনি তো নিজেও মনে প্রাণে চেয়েছিলেন যে গৌরী যেন সুস্থভাবে ছাড়া পায়। আমি জানি না, আমি শুধু একটা জিনিস চাই না, যে কোনো পরিস্থিতিতেই আমার ছেলেটা আমার থেকে দূরে সরে যাক। চাই না আমি। চিন্তা করিস না বড় বউ, দেখিস মা ঘুমটা কালীর কৃপায় সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার মন বলছে ওই শয়তানের সঙ্গে লড়ে বাঁচতে হলে ঈশান গৌরীকে সবসময় এক হয়ে থাকতে হবে। তুমি যে রক্ষা করো মা, রক্ষা করো। ওরে বাবা, কি ঠান্ডাটাই না পড়েছে। উফ,
নাও বুড়িমা, এটা ভালো করে গায়ে দিয়ে থাকো, তোমার আর ঠান্ডা লাগবে না। ও মা, তোমরা তোমাদের গায়েরটা দিয়ে দিলে যে, তোমাদের ঠান্ডা লাগে না বুঝি? তুমি ভালো করে গায়ে দিয়ে থাকো না, আমরা ঠিক থেকে যেতে পারবো। আচ্ছা, আপনি এত রাতে মন্দিরে কি করছিলেন? এই যে ওরা রোজ রাতে আমার জন্য প্রসাদ রেখে যায়, আর আমি সেটা নিয়ে যাই। ও মা, কি দেখছো? তোমরাও খাও। আরে না না, ওইটুকু তো প্রসাদ, আপনি খান। ওরে, মায়ের প্রসাদ কি কখনো কম পড়ে নাকি? নে খা, তোরা খা। ডাক্তারবাবু, তুমি কি মায়ের প্রসাদ খাবে? তুমি তো এসবে বিশ্বাস করো না। গৌরী, তোমার মায়ের ওপর বিশ্বাস নেই সেটা তো হতেই পারে, কিন্তু তা বলে এই যে মানুষটা এত ভালোবেসে প্রসাদ দিচ্ছে, সেটাকে অসম্মান করে কি করে? এই নাও। বাহ, খুব চমৎকার সাধ্য। দেখ মেয়ে দেখ, তোর স্বামীর নাকি মায়ের ওপর বিশ্বাস নেই, অথচ কি তৃপ্তি পেয়েছে প্রসাদটা খেয়ে। ডাক্তারবাবু এরকমই করে গো বুড়িমা। আমি গ্রামে একবার মায়ের প্রসাদ খেতে দিয়েছিলাম, ওরে বাবা, খেতার কি আনন্দ! ভারী আশ্চর্য, কোনো জিনিস যদি খেতে ভালো লাগে সেটা স্বীকার করব না। সেটা প্রসাদ কি প্রসাদ নয় সেটা তো বিষয় নয়। ও মেয়ে, দাঁড়িয়ে আছিস কেন? দে তোর স্বামীকে প্রসাদটা দে। আরে না না, আর লাগবে না, আমায় সবটা দিয়ে দিলে আপনি কি খাবেন? আমার কথা অত ভাবতে হবে না, তুমি বাচ্চা তৃপ্তি করে খাও দেখি। আশ্চর্য তো, আমার ভালো লেগেছে বলে কি আমাকে সবটা খেতে হবে? তুমি সবটা খাবে কি করে শুনি? মায়ের ভাড়াতে এত আছে, তুমি চাইলেও শেষ করতে পারবে না। আমাদের খাওয়ার পরেও অনেকটা খাবার থাকবে। খাও, তুমি তৃপ্তি করে খাও। তোমার এত খিদে পেয়েছে, এইটুকু খেলে চলে? যতক্ষণ না পেট ভরে ততক্ষণ খাও। আপনি জানলেন কি করে আমার খিদে পেয়েছে? আপনি কি অন্তর্যামী নাকি? মায়েরা যে অন্তর্যামী হয় গো বাবা। সন্তানের কখন খিদে পেয়েছে তা মাই তো বোঝে। এই মন্দিরের মা যেমন তার মন্দিরের বাইরে দুজন অভুক্তকে দেখেছেন, তাই হয়তো তিনি আমার হাত দিয়ে তোমাদের খাওয়ার সংস্থান করেছেন। আপনি কিন্তু সুন্দর গুছিয়ে ভারী ভারী কথা বলতে পারেন, কোনো একটা বিশ্বাসের জায়গা থেকে বলেন, তাই না? এই দেখো, তোমাদের বলেছিলাম না, মায়ের প্রসাদ কখনো কম পড়ে না। বিশ্ব চরাচরে কত মানুষ আছেন বলো দেখি, যারা মায়ের মুখের দিকে চেয়ে বসে আছেন দুমুঠো অন্নের জন্য। মা কি তার সন্তানকে কখনো ক্ষুধার্ত রাখতে পারেন? শীর্ষে মুকুটমণ্ডিতম ললাটে নে মে নে, দে তোর স্বামীকে এর থেকে দে, খাকো, তৃপ্তি করে খাক।
घुरन् पद्मपत्राभ वेशालास्मितलोचनं सुकृष्णप्रज्वलद्रूप नेत्रद्वयकणेनिकम् दृष्टसकरुणभासां जटत्रितयशोभितां सुप्रसन्नमुखोद्भोजं नानाभूषणभूषितम् নে বাছা জল নে विवृतिं वधा अभयं च वरं दक्ष करायो कथिताक्रमम् এবার আমি আসি কেমন? ও বুড়িমা, তুমি এত রাতে এই ঠান্ডায় কোথায় যাবে? এর থেকে ভালো তুমি আমাদের সাথে থেকে যাও। দেখো মেয়ের কথা শোনো, বলি তুমি যে তোমার স্বামীর সাথে রয়েছো, আমার স্বামী বুঝি আমার পথে বসে নেই? আপনার স্বামী কোথায় থাকে? মানে আপনাদের বাড়ি কোথায়? কৈলাস। কৈলাস মানে কৈলাস পর্বত? ধুর বোকা, তা আবার হয় নাকি? কৈলাসপুরে। আমি আসি কেমন? তুই ঘুমো, আমি আবার আসবো। দাঁড়াও, আমি জলটা রেখে আসি। यदि मे महती प्रीति বুড়িমা কোথায় গেল? ও ডাক্তার বাবু, দেখো বুড়িমা নেই। চাপ বাবু, এত তাড়াতাড়ি কোথায় গেলেন উনি? একটু আগে তো শীতে জুবুথুবু হয়ে হাঁটতে পারছিলেন না অবধি, এর মধ্যে কোথায় চলে গেলেন? একটা জিনিস খেয়াল করলে, পেটটা কিন্তু বেশ ভরে গেল গৌরী। আর শীতটাও অদ্ভুত জিনিস গৌরী, তুমি খেয়াল করে দেখেছো আমাদের কিন্তু আর ঠান্ডা লাগছে না, অথচ একটু আগেও আমরা ঠান্ডায় কাঁপছিলাম। হ্যাঁ ঠিক বলেছো, আমরা তো আমাদের গায়ে দেওয়াটাও ওনাকে দিয়ে দিলাম। তারপর থেকে কিন্তু আমাদের আর ঠান্ডাও লাগেনি। এরকম অস্বাভাবিক ঘটনা কি করে ঘটলো? ওরা রোজ রাতে আমার জন্য প্রসাদ রেখে যায়, আর আমি সেটা নিয়ে যাই। মায়েরা যে অন্তর্যামী হয় গো বাবা, সন্তানের কখন খিদে পেয়েছে তা মাই তো বোঝে। আপনাদের বাড়ি কোথায়? কৈলাস। গৌরী, মা, মা গো, মা গো, আমি তোমার উপর অভিমান করেছিলাম মা, তবু তুমি আমার কাছে এসেছিলে। আমি বুঝতে পেরেছি মা, সবই তোমার লীলা গো, সবই তোমার লীলা। সর্বনাশ করেছে গৌরী। গৌরী, এদিকে শোনো, এসো এদিকে। আমার একটা কথা বলো তো গৌরী, এই পুরো ব্যাপারটার মধ্যে তোমার মা কখন লীলা করে গেলেন? তুমি এখনো বুঝতে পারছো না ডাক্তারবাবু? এই যে আমাদের এত খিদে পেয়েছিল, শীত করছিল, এই সমস্ত কষ্ট গেল কার জন্য? এই যে মায়ের লীলা ছাড়া সম্ভব নয় ডাক্তারবাবু। বুঝতে পেরেছি। শোনো গৌরী, তোমার উপর না অনেক ধকল গেছে, পেট ভরে খেয়েছো, এবার একটু ঘুমো। গৌরী, তোমার না ঘুম দরকার, না হলে কিন্তু আবার শরীর খারাপ হবে। গৌরী, এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাইছি না। মন্দিরে আছো তার মানে এই নয় যে 2 মিনিট পর পর মামা করে তুমি ছুটে বেড়াবে। চলো ঘুমাবে। এসো। ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না, ওই যে বুড়িমা। আবার তোমায় বললাম তো আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। এসো ঘুমাবে, এসো এসো। চুপ করে ঘুমাও গৌরী, আর কোনো কথা না।
যাওয়ার আগে কি বলে গেলে মা? কোনো সংকেত দিয়ে গেলে? তুই ঘুমো, আমি আবার আসবো। তুমি কি বলতে চাইছিলে আমাকে মা? তুমি আসবে পরে? শৈলমা, শৈলমা, আমাদের ভুল হয়ে গেছে। আর একটাই সুযোগ দিন, এটাই শেষ সুযোগ। আমরা বুঝতে পারিনি আপনার বাবা যেভাবে মারধর করেছে, আমরা ভয় পেয়ে গেছি শৈলমা। আমি তো আপনার কথা মতন গৌরীকে মেরে ফেলে দিতে গেছিলাম। গরম জলে ফেলতে যাব, ঠিক তখনই আপনার ভাইপো মেরে অজ্ঞান করে গৌরীকে নিয়ে পালায়। তোমরা শুধু অকম্মাই নও, তোমরা তো মিথ্যেবাদীও। শুধুমাত্র তোমাদের জন্য আমার এতগুলো টাকা জলে চলে গেল, আর গৌরীও হাতছাড়া হয়ে গেল। তার মানে কি? তার মানে তোমরা আর আমার কোনো কাজের নও। আর আমার যারা কাজে লাগে না, তাদের আমি বাঁচিয়েও রাখি না। ব্যর্থতা, আমার কাছে ব্যর্থতার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। গৌরী, গৌরী, চোখ খোল গৌরী, চোখ খোল। কি ডাক্তারবাবু? ডাক্তারবাবু কোথায় গেল? মা, মা তুমি এখানে? সব জানতে পারবি, সব বুঝতে পারবি গৌরী। আগে তুই চল আমার সঙ্গে, চল। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं। কোন মন্দির? আমি তো এই মন্দিরে ছিলাম না। মা, মা তুমি আমাকে এই মন্দিরে নিয়ে এলে কেন? গৌরী, মা এটা কোন মন্দির গো? তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? এই মন্দির দেখেছিস? বহু প্রাচীন এই মন্দির। শ্যামচক গ্রামের জমিদার বাড়ির এই মন্দির খুব জাগ্রত ছিল এক সময়। এক সময়? কেন মা, এক সময় কেন? বহু বছর আগে এই মন্দিরে পৌষকালী পুজোর সময় একখানা ঘটনা ঘটে। তারপরে এই মন্দিরে দোষ লাগে। কাল পৌষকালীর পুজো, তুই এই মন্দিরে আয় গৌরী। ওরা যে বড় কষ্টে আছে, একবার
একমাত্র তুই পারিস ওদের সাহায্য করতে। তোকে আসতেই হবে গৌরী, ওদের জন্য তোকে যে আসতেই হবে গৌরী। মা 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 কোথায় গেলে তুমি? মা, তোকে আসতেই হবে গৌরী, এখানে তোকে আসতেই হবে। এরা যে তোর জন্য অপেক্ষা করে আছে, এদের কষ্ট লাঘব কর গৌরী। তুই এখানে আয়। মা গো, মা মা কোথায় গেলে তুমি? মা কোথায় গেলে গো? মা 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 কোথায় চলে গেলে? মা, কি হয়েছে গরিব? গরিব এসেছিল গো, এসেছিল, আমাকে যেতে বলেছে। মানে যেতে গরিব, যেতে কি হবে হয়েছে তোমার? কি বলছো? কি বলো তো? কোথায় যেতে বলেছে? কে বলেছে? মা এসেছিল গো, মা এসেছিল কাল। বুড়িমার ছদ্মবেশে মা এসেছিল। গরিব, মা, বুড়িমা, ছদ্মবেশ, কি বলছো এসব? কাল থেকে সমানে ভুলভাল বকে চলেছো গরিব। কি হয়েছেটা কি তোমার? গরিব, কি হয়েছে বলো?